একসময় যে জমি শিল্পের স্বপ্ন দেখিয়েছিল বাংলাকে, আজ সেই জমিতেই সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু প্রশ্ন একটাই, এই জমির ইতিহাস কি আমরা ভুলে গেছি? এই সিঙ্গুরেই একসময় কারখানা করার চেষ্টা হয়েছিল। বলা হয়েছিল তৈরি হবে কর্মসংস্থান, বদলাবে এলাকার অর্থনীতি, কাজ পাবে হাজার হাজার মানুষ। কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় এক ধ্বংসাত্মক আন্দোলনের জেরে। আন্দোলনের নেতৃত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তখন সেই আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন করেছিল বিজেপি। তাদের একাধিক নেতা সেই মঞ্চে দাঁড়িয়ে আন্দোলনকে শক্তি জুগিয়েছিলেন। আজ সেই একই রাজনৈতিক শক্তি আবার শিল্পের কথা বলছে, কর্মসংস্থানের কথা বলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তখন যদি সত্যি শিল্প আর চাকরির পক্ষে ছিলেন, তাহলে সেদিন কেন পাশে দাঁড়াননি কারখানার? ডিগ্রি আছে, যোগ্যতা আছে, কিন্তু কাজ নেই। বেকার সমস্যা ক্রমবর্ধমান। তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নের কারখানাকে যদি বাস্তবে রূপ দেওয়া যেতে পারত, তাহলে হাজার হাজার বেকার কাজ পেত। রাজ্যের আর্থিক চেহারাটাই বদলে যেত। বেকারের স্বপ্নকে ধ্বংস করে দিয়েছিল যে আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম সহযোগী সেই বিজেপি ভোটের আগে আবার শিল্পের স্বপ্ন দেখাতে চাইছে। কিন্তু বাংলার মানুষ কি আর বিশ্বাস করতে চাইছে এই বিজেপিকে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেবে আগামী ভবিষ্যৎ। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী কয়েকটা মাস। এই সভা কি শুধু বক্তৃতার জন্য, নাকি সত্যিই কেউ দায়িত্ব নেমে সিঙ্গুরের হারিয়ে যাওয়া সুযোগের? যুব সমাজ আজ উত্তর চায়, রাজনীতি নয়, কাজ চায়।